সব কিছু মাফ করা যায়, আল্লাহর হাবিবের সমালোচনা এটা মাফ করার যোগ্য অপরাধ নয়। আল্লাহর হাবিব, আল্লাহ পাক নিজের ব্যাপারে ছাড় দিয়েছেন, হাবিবের ব্যাপারে ছাড় দেন না। আমার হাবিবকে নিয়ে কেউ কটূক্তি করবে, এটা ছাড় দেওয়া যাবে না। নবীজি মক্কা বিজয় করেছেন, সব মাফ করে দিয়েছেন। যারা নবীজিকে কটূক্তি করত নিয়মিত, তাদেরকে মাফ করা হয় নাই। ইবনে খতল আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়া সে আশ্রয় চাইছে, আল্লাহর ঘরের হিজাব ধরে সে নিজেকে আশ্রয় চাচ্ছে, কিন্তু তাকেও রক্ষা করা হয় নাই, হত্যা করে দেওয়া হয়েছে। যেই হোক না কেন, আপনি পুলিশের উপরস্থ কর্মকর্তা হন, যেই হন, কিন্তু আপনি নবীর দুশমন, দুনিয়ার বুকে আপনার থাকার অধিকার নাই। এত বড় অপরাধ, যে নবীকে নিয়ে কটূক্তি করবে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দেওয়া, এটা ওয়াজিব হয়ে যায়। এক সাহাবী তার দাসী অথবা স্ত্রী নবীজিকে নিয়ে বিভিন্ন কথা বলে, সাহাবী তাকে বুঝিয়েছেন যে থামো, কার ব্যাপারে সমালোচনা করতেছো, সাবধান। একদিন দুই দিন বুঝান, বুঝে না। কিন্তু এই দাসী তার মনিবের বা স্ত্রী এই স্বামীর এত ভালোবাসে, কাপড় টাপড় থেকে শুরু করে সব খেদমত করে। একদিন দুই দিন যখন বোঝে না, সাহাবী নবীর এশকের কারণে আর টিকতে পারেন নাই, একদিন ছুরি নিয়ে রাত্রিবেলা তাকে আঘাত করতে করতে শেষ করে দিয়েছে। সকালে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সহ্য করতে পারি নাই, আপনার ব্যাপারে সমালোচনা করে আমি আপনার একজন সাহাবী, আশিক হয়ে সহ্য করতে পারি নাই। নবী বললেন, ঠিক আছে, এটাই আল্লাহর ফয়সালা, এটাই আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা কি? নবীকে নিয়ে যেই যখন কটূক্তি করবে, বিন্দু মাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। বাবাকে নিয়ে কটূক্তি করবে, ছাড় দেওয়া যায়। মাকে নিয়ে কটূক্তি করবে, মাফ করে দেওয়া যায়। যাকে নিয়ে সমালোচনা করবে, মাফ করা যাবে। রসুলকে নিয়ে কটূক্তি দুনিয়াতে মাফ করা যাবে না। মনে রাখবেন, হাসরের ময়দানে আমরা এই উম্মত কিভাবে নবীকে চেহারা দেখাবো, নবীর একজন উম্মত হিসেবে কিভাবে চেহারা দেখাবো, আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান। এটা আমাদের জন্য বড় বদনসিবি, বড় দুর্ভাগ্যের বিষয়। যে কথা বলছিলাম, নবীর প্রতি ভালোবাসা এটা ঈমান, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা এটা ঈমান। একটা হলো, মনে রাখবেন, ঈমান এটা অন্তরের সাথে সম্পর্ক। যতই আমি লেবাস পোশাক দিয়ে বুঝাই আমি বড় নেককার, আমি বুঝাই আমি নামাজি, আমি তাহাজ্জুদ গুজার, অন্তরে গোলমাল আছে। অন্তরের সাথে ঈমানের সম্পর্ক, যতই আমল থাকুক, এই অন্তরে যদি গোলমাল থাকে, অন্তরে যদি আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা পরিপূর্ণ না থাকে, এই ঈমান আপনাকে নাজাত দিতে পারবে না। যতই আমল আপনার থাকুক, কবরে আপনি ঈমান নিয়ে যেতে পারবেন না। আল্লাহ পাক এই অন্তরের এই ঈমানটাকে ঠিক করার তৌফিক দান করেন। তো নবীর প্রতি ভালোবাসতে পরিপূর্ণ পারবো তো ইনশাআল্লাহ? সকল সাহাবায়ে কেরামকে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আর মুহররম মাসে আমি যে কথা বলেছি, তওবা ইস্তেগফার বেশি বেশি করা, এর মাধ্যমে বছরটাকে শুরু করা, জীবনটাকে পরিশুদ্ধ করা, আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হওয়া। এবং এই মাসের যে 10 তারিখ আশুরা, আশুরার দিনটা মূলত এই বছরে হবে আগামী বুধবার আশুরা মুহররমের 10 তারিখ। তো এই আশুরার দিনের সাথে বুধবারের সাথে আরেকটা দিন মিলিয়ে 2 দিন রোজা রাখার কথা নবীজি বলেছেন। সেই হিসাবে আমাদের রোজা রাখতে হবে বুধবারের সাথে মঙ্গলবার অথবা বৃহস্পতিবার, অর্থাৎ